সবাইকে। এটা একটা লাভ স্টোরি। এখানে কোনো কেপপ আইডলকে ছোট করা হয় না, তাই তোমরা এটাকে কেউ সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। এটা কিছুতেই হতে পারে না। কি বলছেন আপনি? সঠিক তথ্য জেনে তারপর আমাকে জানান। ম্যাডাম, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আমি আপনাকে একটা ভিডিও ফুটেজ পাঠাচ্ছি, সেটা দেখে নিন। তারপর সেই লোকটি দেখে ভিডিও ফুটেজ পাঠায় এবং সেই ভিডিওটা ওপেন করে, আর যা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সাথে জিমিনা ছিল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে আর জিমিন থেকে সান্ত্বনা দিচ্ছে। দেখলি তো, বলেছিলাম কারো সম্পর্কে সবটা না জেনে কোনো সম্পর্কে জড়াস না। বাট শুনলি না আমার কথা। এবার দেখলি তো কি হলো। তাহলে জাঙ্কুকে হলো মাফিয়া কিং জেজেকে, যাকে আমাদের পুরো টিম এতদিন ধরে খুঁজে চলেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ওহ শিট, কেন আমি সেদিন জেজেকে ছবিটা দেখলাম না? যদি দেখতাম তাহলে আমার দ্বারা এই ভুল কখনো হতো না। তাহলে এখন আমরা কি করব? জেজেকে কি অ্যারেস্ট করব? হ্যাঁ, তোমরা যা ভাবছো তাই। আর যিনি হলো সিক্রেট গোয়েন্দা পুলিশ অফিসার, আর ওদের বর্তমান মিশন হলো মাফিয়া কিং জেজেকে অ্যারেস্ট করা। যেহেতু জেজেকে ছবি আগে দেখিনি, তাই সে জাঙ্কুকে চিনতে পারেনি। কিন্তু তুই তো জাঙ্কুকে ভালোবাসিস, তাহলে? হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, তবে ভুল মানুষকে ভালোবেসে ভুল করেছি। কিন্তু সবার আগে আমার দায়িত্ব, জাঙ্কুকে আমার ধরতেই হবে। তবে সেটা এখন নয়। ওকে এখন ধরাটা এত সহজ হবে না। আগে ওকে ফাঁদে ফেলতে হবে আর প্রমাণ সহ হাতে নাতে ধরতে হবে। এরপর ওরা দুজন মিলে একটা প্ল্যান করে। তখনই ফোনে একজন ফোন করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তোমরা নাকি জেজেকে খোঁজ পেয়ে গেছো? জি স্যার, পেয়েছি। তবে ওকে আমরা এখন ধরতে চাচ্ছি না। আসলে ওকে প্রমাণ সহ ধরতে হবে, তাই আর কি। গুড জব। আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর। আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। আর তাই তো এত বড় মিশনের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। আশা করি আমাকে নিরাশ করবে না। জি স্যার, থ্যাংক ইউ। পূর্ণ আস্থা রাখতে পারেন আমার উপর। আমি হতাশ করবো না। এই বলেই ফোনটা রেখে দেয় তে, আর নীরবে কান্না করতে থাকে। তখন সাথে সাথেই তে নিজের চোখের পানি মুছে নিজেকে শক্ত করে। না তে, তোকে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। এই বলিতে নিজেকে সান্ত্বনা দিতে থাকে। এর কিছুক্ষণ পরেই তেরা সেই হোটেল থেকে বের হয়ে যায়। আর এখানে বলে রাখি, লিসা জেনি রোজ ওরা কিন্তু তেদের সত্যিটা জানে না। আচ্ছা তে, এরপর আমরা জাঙ্কুকে খুঁজবো কিভাবে? তুই কি ওর নাম্বার এনেছিস? না। তাহলে? আমি জানি জাঙ্কুক আমাকে ভালোবাসে, আর ও নিজে থেকেই আমার খোঁজ করবে। আর তাছাড়া আমি আসার আগে ওর রুমে একটা চিঠি দিয়ে এসেছি। এরপর যা করার ও নিজেই করবে। এভাবে এটা করা কি ঠিক হচ্ছে তে? আমরা চাইলেই ফোর্স ডেকে আজই ওকে গ্রেফতার করতে পারতাম। জিমিন, বোকার মতো কথা বলিস না। ও একজন মাফিয়া। ও নিশ্চয়ই সিকিউরিটি ছাড়া ওখানে নেই। আর আমরা চাইলে ওকে এত সহজে ধরতে পারতাম না। তাই ওকে ধরতে হলে সম্পূর্ণ প্ল্যান মাফিক ধরতে হবে। অন্যদিকে জাঙ্কু ঘুম থেকে উঠে দেখে সারা ঘরে খুঁজতে থাকে, কোথাও পায় না। হঠাৎ তার চোখ যায় টেবিলে রাখা একটা সাদা কাগজের উপর। জাঙ্কু সাথে সাথে কাগজটা ওপেন করে। চিঠিতে লেখা ছিল, জাঙ্কু, আগেই তোমাকে সরি বলে নিচ্ছি। আমাকে একটা জরুরি কাজে আজই কলকাতা ব্যাক করতে হয়েছে, আর তুমি ঘুমিয়েছিলে তাই জাগাইনি। আমার নাম্বারটা নিচে দিয়ে দিলাম। তুমি যদি চাও তাহলে যোগাযোগ করতে পারো। এটি তোমার তে। জাঙ্কু চিঠি পড়ে কি করবে বুঝতে পারছে না। সাথে সাথে সোভাকে কল করে। সোভা, আমাদের আজকে কলকাতা ব্যাক করতে হবে। কি বলছিস জাঙ্কু? কায়ের কথা কি ভুলে গেলি? আমি কালকে রাতে তোকে কতবার কল করেছি, তুই দেখছিস? একটা কলও রিসিভ করিসনি। কালকে রাতে যখন যাসনি, তাহলে আজকের মধ্যেই কাইকে খতম করতে হবে। আমরা বেশি দিন ওকে আটকে রাখতে পারবো না। শিট,
আমি কায়ের কথা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, এক্ষুনি চল, কায়েরকে আজকে প্রথম পড়তে হবে। এ বলে জাঙ্কুক ফোনটা রেখে দেয়। তুমি আমাকে ছেড়ে যে ঠিক করোনি, আমি তোমাকে খুঁজে বার করবোই বেবি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এরপর জাঙ্কুক আর সোবা কায়ের কাছে যায়। ওই, কে আছিস? ওর মুখে পানি ঢাল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চিনতে পেরেছিস আমাকে? তুই কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে পালাবি? তাহলে যা পালা। জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দে। দেখ, আমি তো তোর বন্ধু হই। বল বন্ধু? তো তুই বন্ধু নামের কলঙ্ক। আর ক্ষমা, জাঙ্কুকের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আর বিশ্বাসঘাতকের জন্য তো একদমই না। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তাই তোকে ক্ষমা করার প্রশ্নই আসে না। আমি জানি তুই আমাকে বাঁচিয়ে রাখবি না, তবে তুইও বাঁচতে পারবি না বেশি দিন। আমি এখানে আসার আগে খবর পেয়েছি তোকে ধরার জন্য নাকি সিক্রেট গোয়েন্দা অফিসার পাঠানো হয়েছে। তুই তাকে চিনতেও পারবি না, আর তার আগে তোকে খতম করে দেবে ওরা। জাঙ্কুক আর কায়ের কথা বলার সুযোগ না দিয়ে মাথার মাঝ বরাবর গুলি করে দেয়, আর কাই সাথে সাথে মারা যায়। তবে কায়ের চোখে মুখে ভয়ের জায়গায় হাসি ছিল, এটাই জাঙ্কুক সহ্য করতে পারছে না। না না না, ওকে মেরেও আমি শান্তি পাচ্ছি না। ও কি বললো এটা? কোন সিক্রেট অফিসার আমাকে ধরার জন্য আসছে? কার এত বড় সাহস? আমিও দেখতে চাই। সোবা, খবর লাগা, আমার 10 মিনিটের মধ্যে সব খবর চাই। 10 মিনিট পর। জাঙ্কুক, খবর পেয়েছি, শুনেছি দুজন মেয়ে অফিসারকে নাকি তোকে ধরার জন্য হায়ার করা হয়েছে। হোয়াট? মেয়ে অফিসার? আজ অব্দি আমাকে কোনো অফিসারই ধরতে পারেনি, সেখানে দুজন মেয়ে ধরবে আমাকে? হাসালি সোবা আমাকে। জাঙ্কুক, এতটা সহজে নিস না। আমি শুনেছি ওরা নাকি খুব সাংঘাতিক, ওদেরকে কেউ ধরতে পারে না। ওরা নাকি খুব সাধারণ ভাবে থাকে, আর ওরা আনঅফিসিয়ালি কাজ করছে, তাই অফিসিয়ালি ওদের ঠিকানা বা ওদের পরিচয় কেউ জানে না, তাই ওদেরকে ধরাটা তো সহজ নয়। ওরা খুব সাংঘাতিক, বুঝলি? জাঙ্কুক বাবা হাসি দিয়ে বলে, বুঝলাম। আমিও তো দেখি এই লেডি অফিসারটাকে। রাত 8টা, ডিনার টেবিলে। মামনি, তা তোমাদের ট্রিপ কেমন ছিল? খুবই ভালো ছিল। মেয়েকে আল্লাহ দিয়ে মাথায় তোলো আর কি। হ্যাঁ, আমার মেয়ে, আমি আমার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি, তাই আল্লাহ তো দিতেই হবে। লাভ ইউ বাবি, লাভ ইউ টু মামনি। ওকে বাবি, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি, আমি খুবই টায়ার্ড। ওকে মামনি, যাও। এখানে বলে রাখি, এই পুলিশের জবের ব্যাপারে তোর মা কিছুই জানে না, তোর বাবা সবটাই জানেন, আর তোর বাবাই তোকে সাহায্য করে। এরপর রুমে গিয়ে দরজা লাগিয়ে খাটের উপর ধপাস করে শুয়ে পড়ে, আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। সবার সামনে যতই হাসি খুশি বা নিজেকে শক্ত দেখাক না কেন, তের মনটা আদতেও অনেকটা দুর্বল, কারণ তে জাঙ্কুকে ভালোবাসে আর জাঙ্কুকের জন্য চিন্তিত। কেন 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 আল্লাহ, কেন আমার সাথে এমনটা হলো? আমি তো শুধু ওকে ভালোবেসেছিলাম, তাহলে আমার ভালোবাসার মানুষটি কেন কেন ওকে মাফিয়া হতে হলো? কেন ও নিষ্পাপ মানুষের প্রাণ নেয়? কেন এতটা হিংস্র? এত কিছু জানার পরেও আমি কেন জাঙ্কুকে ভুলতে পারছি না? না না দে, তোকে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আমি জাঙ্কুকে ভালোবাসলেও আমাকে যে ওকে ধরিয়ে দিতে হবে, এই দায়িত্ব যে আমারই। আর আমি আমার দায়িত্ব থেকে কিছুতেই পিছু হতে পারবো না। এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন তে আর জিমিন কলেজে যাচ্ছিল। কিরেতে, জাঙ্কুক ফোন দিয়েছিল? না, ফোন দেয়নি। আর কেন দেয়নি সেটাই ভাবছি। জিমিন আমাদের কলেজের গেটের সামনে, জাঙ্কুক ওইখানে কি করে এলো? ও মাই গড। তুই একদম ঘাবড়াস না, তুই স্বাভাবিকভাবেই ওর সাথে কথা বল, যেন ও কিছুই বুঝতে না পারে। ঠিক আছে, তুই যা, তুই ক্লাসে যা, আমি আসছি। তারপর জাঙ্কুকের সামনে যায় আর জিমিন কলেজের ভিতরে চলে যায়। জাঙ্কুক, আপনি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না না, একদমই না। কেমন আছেন? তুমি যেমন দেখেছো। মানে কিছু না, চলো অন্য কোথাও গিয়ে কথা বলি। এখন না, এখন আমার ক্লাস আছে। একদিন ক্লাস না করলে কিছু হবে না, চলো।
আর কি করা, জাঙ্কুক যাতে কোনো সন্দেহ না করে তাই বাধ্য মেয়ের মতো চলে যায় জাঙ্কুকের সাথে। তারপর ওরা একটি নদীর পাড়ে এসে বসে। আচ্ছা জাঙ্কুক, আপনি আমার কলেজ কি করে চিনলেন? জাঙ্কুক একটু ডেবিল হাসি দিয়ে তীর দিকে একটু ঝুঁকে বলল, এই জীবন জাঙ্কুকের কাছে কোনো কিছুই অজানা নয় জান। জাঙ্কুকের এভাবে কথা বলা দেখে কিছুটা ঘাবড়ে যায়। কি হলো পাখি, তোমার মুখটা অমন শুকিয়ে গেল কেন? আমি তো এমনি মজা করছিলাম জান। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে এতদিনে একবারও ফোন করেননি কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে। সারপ্রাইজ কেন? আমাকে দেখে তুমি সারপ্রাইজ হওনি? হ্যাঁ হয়েছি তো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ জাঙ্কুক, ভালোবাসি, খুব ভালোবাসি। আমিও জান তোমাকে খুব ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না, কখনো আমার বিশ্বাস ভেঙে দিও না জান। এই বলে জাঙ্কুক দেখে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক কি করছেন এটা? এটা পাবলিক প্লেস, কেউ দেখে ফেলে কি ভাববে বলো তো? ছাড়ুন আমাকে। তারপর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে চলো, তোমাকে পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার হবে না, আমি একাই যেতে পারবো। জানি তুমি পারবে, তবুও আমার সাথে যেতে হবে। তেরা কিবার বেশি জোরে জোরে না করে রাজি হয়ে যায়। এরপর জাঙ্কুক থেকে তার বাড়ির সামনে নিয়ে যায়। গাড়ি থেকে নামতেই যাবে এমন সময় জাঙ্কুক থেকে টান দিয়ে জাঙ্কুকের কোলে বসায় আর লিপ কিস করতে থাকে। টানা 10 মিনিট কিস করার পর থেকে ছেড়ে দেয় আর দুজনেই হাঁপাতে থাকে। কি করলেন এটা? কেন ভালো লাগেনি? লজ্জা পেয়ে যায় আর কিছুই বলে না। তারপর গাড়ি থেকে নেমে চুপচাপ ঘরে চলে যায় আর জাঙ্কুক মুচকি হেসে চলে যায়। কি রে, এত তাড়াতাড়ি চলে আসতে যে? আসলে মা, কলেজে আজকে তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ও আচ্ছা, ভালো করেছিস। এখন যা, একটু রেস্ট নে আর বিকালে একটু সেজে গুজে রেডি হয়ে থাকিস। কেন মা, আমরা কি কোথাও যাচ্ছি? না, আজকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। হোয়াট? মা কি বলছিস এসব? আমি এখন বিয়ে করবো না, জানো না? জানি, তবে এখন তো বিয়ে দিচ্ছি না। দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? আর এখন আমি একটাও কথা শুনতে চাই না। তোমাকে যেটা বললাম সেটাই করবে, যাও। তার মায়ের মুখের উপর কখনো কোনো কথা বলতে পারে না, তাই তেরা কি করে আসে সব চুপচাপ সবটা মেনে নেয়। বিকেলবেলা রেডি হচ্ছে আর জাঙ্কুকের কথা ভাবছে। জিমিন থেকে সাজিয়ে দিচ্ছে। কিরে, এভাবে মন মারা হয়ে বসে আছিস কেন? জিমিন, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি জাঙ্কুককে বলতে পারছি না, আমার সবটা হাসি মুখে মেনে নিতে পারছি না। বেশি ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। কে তোদের হলো? নিচে সবাই এসে গেছে তো। জিমিন মা, থেকে নিয়ে নিচে আয়। ঠিক আছে আন্টি, তুমি যাও, আমরা এক্ষুনি আসছি। এরপর জিন চলে যায় আর কান্না করে দেয়। কি করছিস সেটা? সাজ নষ্ট হয়ে যাবে তো। জিমিন, আমার ভালো লাগছে না, আমি কোনো ছেলের সামনে যেতে পারবো না। বোকার মতো কথা বলিস না তুই, চল নিচে সবাই উঠ করছে। এরপর জিমিন তেকে বুঝিয়ে সুঝিয়ে নিচে যায় আর জিমিন নিচে গিয়ে যাকে দেখতে পায় তাকে দেখে তো পুরাই অবাক।